আসসালামু আলাইকুম। আজ ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সমকাল। সমকালের একটি অন্যতম সংবাদ হচ্ছে বাংলাদেশ ব্যাংকেও আয়নাবাজ। দেখা যাক ভেতরে কি রয়েছে। মোহাম্মদ শাহজালাল নামে এক ব্যক্তি ১২ বছর ধরে সেজেছিলেন মোহাম্মদ আব্দুল ওয়ারেস আনসারি হিসেবে। সহকারী পরিচালক পদে আয়নাবাজি শুরু করে এক যুগে দুটি পদোন্নতিও হয়েছেন যুগ্ম পরিচালক। বাংলাদেশ ব্যাংকে প্রথম শ্রেণীর চাকরিতে শাহজালাল যোগ্য ছিলেন না, কখনো নিয়োগ পরীক্ষা দেননি, কিন্তু তিনি ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন প্রথম শ্রেণীর কর্মকর্তা অর্থাৎ সহকারী পরিচালক পদে। তাকে সহযোগিতা করেন বাংলাদেশ ব্যাংকে কর্মরত তার চাচা। অবশ্য শেষ পর্যন্ত পুলিশি তদন্তে ধরা পড়েছেন শাহজালাল। গতকাল তার নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক, আর তার চাচা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহজাহান মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরেকটি সংবাদ হচ্ছে হাসপাতালে লঙ্কা কাণ্ড, আহত ১৫, সেবা বন্ধ। সংবাদটির ভেতরে যা রয়েছে, রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে ভর্তি থাকা জুলাই অভ্যুত্থানের আহতদের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ চিকিৎসক সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। গতকাল বুধবার সকাল থেকে কয়েক ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসক, রোগী ও স্বজনেরা হাসপাতাল ছেড়েছেন। এবার বাজেটে যা দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে আয়কর দাতাদের উপর বাড়তি চাপ আসছে। যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার স্থগিত, শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা। আজকের পত্রিকায় দেখা যাচ্ছে ১৭,২০০ মামলা প্রত্যাহার চাইল বিএনপি ও জামায়াতে ইসলামী। আজকের পত্রিকাতে দেখা যাচ্ছে আরেকটি সংবাদ, সেটি হচ্ছে বিনামূল্যে ফ্ল্যাট পাচ্ছে জুলাই শহীদ পরিবার। সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার ২ দিন সাংবাদিক সহ সব দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হচ্ছে। ৩,০০০ চিকিৎসক নিয়োগে বিসিএস এর বিজ্ঞপ্তি ২-১ দিনে। দেশে ৭ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হতে যাচ্ছে। প্রসঙ্গ সার্জিস আলম। উচ্চ আদালতের বিষয়ে ফেসবুকে অমর্যাদাকর মন্তব্য করায় এনসিসি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন আবেদন করেছেন। এর আগে সার্জিসকে গত শনিবার আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে মন্তব্যের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়। নোটিশ গ্রহণের ২ ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে দেশের জনগণের কাছেও নিঃশর্ত ক্ষমা চাইতে অনুরোধ করা হয়। চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোট ও শাহবাগ বিরোধী মঞ্চের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছাত্র জোটের অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। বিয়ের পর পাচারের চেষ্টা, ২ চীনা নাগরিক গ্রেপ্তার। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বললেন, চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের ঝামেলায় এদেশে বিনিয়োগ নিরুৎসাহিত হবে। রাজধানীর মিরপুর ১১ নম্বরের একটি বাসায় গতকাল বুধবার এক দম্পতিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপ, আজ দেশ জুড়ে মাঝারি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। প্রতিদিনের বাংলাদেশের একটি সংবাদ হচ্ছে আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস আজ। বিশ্বজুড়ে শান্তি রক্ষায় ১৬৮ বাংলাদেশির জীবন উৎসর্গ। প্রতিদিনের বাংলাদেশের আরেকটি খবরে দেখা যাচ্ছে দেশ জুড়ে রাজনৈতিক হত্যাকাণ্ডের নীল নকশা ছিল সুব্রত বাইনের। বগুড়ায় শেখ হাসিনা সহ ১৫৫ জনের নামে মামলা। প্রতিদিনের বাংলাদেশের একটি খবর হচ্ছে হিম ঘরে থাকা লাশের ২ চোখ উধাও। খবরের ভেতরে যা রয়েছে
তা হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা মাসুদ মিয়া নামের 52 বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহের 2 চোখ গায়েব হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নগর জুড়ে। স্বজন ও প্রতিবেশীদের দাবি পরিকল্পিতভাবে চোখ তুলে নেওয়া হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ইঁদুর লাশের চোখ খেয়ে ফেলেছে। ইত্তেফাকের একটি অন্যতম খবর হচ্ছে জাপানে সফরকালে ডক্টর ইউনূস বলেছেন যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন। যুগান্তরের অন্যতম প্রধান শিরোনাম হচ্ছে নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে তারেক রহমান, ডিসেম্বরে নির্বাচন হতে হবে। যুগান্তরের আরেকটি বিশেষ সংবাদ হচ্ছে সরকারের দাবি সরবরাহ বেড়েছে, বাস্তবে হাহাকার। তাহলে এত গ্যাস যাচ্ছে কোথায়? যুগান্তরের আরেকটি খবরে দেখা যাচ্ছে মাদক বিক্রিতে বাধা, জয়পুরহাটে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা। এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এটিতে একটি লাইক দিন এবং আপনার কমেন্ট লিখুন আর অন্যদের দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন।